গদি মিডিয়ার মুখোশ খুলে দেওয়ায় সম্মান দেওয়া হলো দীপক ব্যাপারী ও মুর্শিদাবাদের সাংবাদিক। পুরস্কার দেওয়া হলো মানিক ফকিরকেও। মুর্শিদাবাদ জেলা মানে নাকি জঙ্গিদের জেলা, আর মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, এই খবর লাগাতার প্রচার করছিল গদি মিডিয়া। প্রচারের কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা পৌঁছয় মুর্শিদাবাদে হরিহরপাড়া গ্রামে। আর যাকে জঙ্গি হিসেবে ধরা হয়েছে সেই আব্বাস আলীর বাড়িতে গিয়ে এবং তিনি যে মাদ্রাসায় পড়াতেন সেখানে গিয়ে সরজমিনে গ্রাউন্ড জিরো থেকে একের পর এক প্রতিবেদন করেন কলকাতা থেকে আসা দীপক ব্যাপারী। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংবাদিক স্বপন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রখ্যাত লেখক মানিক ফকির। এই তিনজনের যুগলবন্দিতে একের পর এক খবরে মুখোশ খুলে যায় গদি মিডিয়া। সব মিডিয়াকে বলবো না, মিডিয়া খুব ভালো, মিডিয়া না থাকলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম, কিন্তু গদি মিডিয়া যেভাবে মাদ্রাসার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করেছে এটা সত্যি দুঃখনীয়, নিন্দনীয় বিষয়। কিন্তু সেইটাকে এনারা এসে পুরো সমরে ধ্বংস করেছে। সত্যটা উদ্ঘাটন এই তিনজনা করে। এই সেই আব্বাস আলীর ঘর, হ্যাঁ, যেটা টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। এখানে কি জঙ্গি তৈরি হতো? জঙ্গি ছিল কি ছিল না? হ্যাঁ, এটা কি পেলেন আপনারা? এখানে কিছু ছাগল পেয়েছি, এই যে ছাগল দিকে গরু পেয়েছি, পাশে সর্ষে ক্ষেত পেয়েছি, এখানে শুকনো পাট রয়েছে, একটা ইনকমপ্লিট বাড়ি, ভেতরে রুমে টিউশনি পড়াতেন উনি। এর কিছুদিন পর থেকে মুর্শিদাবাদের জঙ্গি নিয়ে উধাও হয়ে যায় গদি মিডিয়ার খবর। আর অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পায় মুর্শিদাবাদ জেলার মাদ্রাসাগুলি। এই জন্যই আজ মুর্শিদাবাদ জেলা সালার থানার কাকগ্রাম মাদ্রাসায় ইমাম ও পুরোহিতদের ছিল সংবর্ধনা সভা। উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা কমিটির সভাপতি বদরুল আলম। এছাড়া ছিলেন ইমাম ও পুরোহিতদের বিভিন্ন নেতৃত্ব। আর এই অনুষ্ঠানে সাংবাদিকতার সম্মান দেওয়া হলো দীপক ব্যাপারী ও স্বপনকে। পুরস্কার দেওয়া হলো মানিক ফকিরকেও। মুর্শিদাবাদ জেলা হরিহরপাড়া নিয়ে গদি মিডিয়ার একের পর এক প্রচার করতে থাকে ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা। গদি মিডিয়া সেই মুর্শিদাবাদের মুসলমান সম্প্রদায়কে জঙ্গি আখ্যা দিয়ে মানুষের দৃষ্টিটা সেই দিকে ঘুরিয়ে দিয়েছে। ফলে মানুষ যখন অন্যদিকে নজর দিয়েছে, সেই সুযোগে এই দেশের তথাকথিত হিন্দু বা এই দেশের হিন্দুদের উদ্বাস্তুদের অনেক সর্বনাশ করে দিয়েছে। এটা ভারত সরকারের একটা পরিকল্পনা, এটা ভয়ঙ্কর। এই যেমন আমেরিকায় ট্রাম্প যা শুরু করেছে ভারতীয় বা বাংলাদেশিদের নিয়ে, বাংলাতেও তো তাই শুরু হয়েছে, একটু আগে থেকে ভারতেও শুরু হয়েছে। ফলে সবার নজর এই ধরনের মানুষরা, উদ্বাস্তু মানুষরা যাতে নিজেদের সম্পর্কে বুঝতে না পারে, সেই জন্য কার্তিক মহারাজকে দায়িত্ব দিয়েছে মানুষকে ব্যস্ত রেখে দেয় বলির পাঁঠা করা মুসলমানদের এবং গরিব পরিবার, মুসলিম পরিবারের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ছেলেদেরকে ধরে জঙ্গি তকমা দিয়ে, সন্ত্রাসবাদী তকমা দিয়ে তাদেরকে জেলখানায় ভরে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়ে, মানে মানুষের নজর ঘুরিয়ে দেওয়াটা একটা এদের একটা কৌশল। যে কৌশলের ফাঁদে অনেক হিন্দুরা পড়েছে ঠিকই, কিন্তু কার্তিক মহারাজ তো আখেরে এই কাজটা করে দিলেন, তাই তিনি পুরস্কৃত হলেন। পুরস্কারটার নাম হলো পদ্মবিশ্রী পুরস্কার। আমি এটা পদ্মবিশ্রী পুরস্কার বলি, কারণ একসময় এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন গম্ভীর সিং মুড়া থেকে শুরু করে আমাদের স্যার যোগেশ মাইম, হ্যাঁ, যোগেশ দত্ত, এবং খুব বিখ্যাত মানুষরা পদ্মশ্রী পেয়েছিলেন। খুবই লজ্জাজনক বিষয় যে আমার ভারতবর্ষে কিন্তু পদ্মশ্রী কিশোর কুমার পাননি। কিশোর কুমারের মতো এত বড় বড় শিল্পীরাও পদ্মশ্রী পায়নি। সেই জায়গাটা পেলেন আমাদের এই কার্তিক মহারাজের মতো কিছু ফেরেববাজ, কিছু বদমাইশ, কিছু বাঙালির শত্রু এবং হিন্দু মুসলমান বিভাজন করার কিছু শয়তান মানুষ। এর সঙ্গে কয়েকজন মানুষ ভালো থাকতে পারে, সেটা আমি অতটা জানি না। এই কারণে আমার মনে হয়েছে যে আমার আর অনুভূতি কি, আমি তো ধরুন আমি নোবেল পুরস্কার পেয়েছি। কি নোবেল পুরস্কার পেয়েছি? আমি 4 বছর ধরে, আমি বারবার আমি বললে সরি, ভুল করছি, আমরা 4 বছর ধরে এইখানের দেশভাগে বলি হওয়া মানুষদেরকে, ছিন্নমূল মানুষদের রক্ষা করার জন্য লড়াই করেছি। তাদের একটা অংশ আমাদেরকে পিটিয়েছে, যাদের বাঁচানোর চেষ্টা করছি তারাই পেটাচ্ছে, তারাই সারাদিন গালাগালি দিচ্ছে। ফলে আমরা এত হতাশ হয়েছি, আজকে তো আর কিছু করতে পারলাম না, শেষ জায়গায় তারা পৌঁছে গেছে। কিন্তু সামান্য ক্ষমতা নিয়েই আমার সংখ্যালঘু ভাইরা, আমার বিশ্বনবীর সন্তানরা, তাদের যে মানবতা, তাদের যে শৃঙ্খলা, তাদের যে ভ্রাতৃত্ববোধ, তাদের যে মানুষকে সম্মান দেওয়া, সেই জায়গা থেকে আজকে কলকাতা থেকে দীপক ব্যাপারী আমার অত্যন্ত কাছের, আপনারা জানেন, এই মুহূর্তে
সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক এবং স্বপন কারিগর, এবং আমরা আমাদের এই তিনজনকে ডেকে এখানের যে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত সংগঠন সবাই মিলে আমরা যে মুর্শিদাবাদের জঙ্গি তত্ত্বকে উড়িয়ে দিয়ে গদি মিডিয়াকে স্তব্ধ করে দিতে পেরেছি। গদি মিডিয়ার চোখের দিকে চোখ রেখে বলতে পেরেছি পিঠ ফাটিয়ে দেবো তোরা নোংরামি করলে। এমনকি গ্রামে গঞ্জে ওই গদি মিডিয়ার লোকরা গেলে এবার গাছে বেঁধে রাখবেন আমাদের আওয়াজে। হয়তো এই আওয়াজ শোনার পরে ওরা একটু ভয় পেয়েছে, ওরা কিছুটা ব্যাক ফুটে গিয়ে বর্ধমানের দিকে আবার চলে গেছিল, মানে ওদের কিছু করতে হবে। আমি তার আগেরটুকু বলে নিয়ে এটা বলছি, তার আগে হচ্ছে তাহলে আমি যে এই মানুষগুলো আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে সম্মান জানাচ্ছেন এই বিষয়ে, মুর্শিদাবাদের বিষয়ে, এটা আমার কাছে নোবেল পুরস্কারের চেয়েও বড় পুরস্কার। এক। 2 নম্বর, মহাকুম্ভের কথা আমরা জানছি, আমি তো এতে কোনো আশ্চর্য হইনি। তার কারণ হচ্ছে এই যে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করার আগের সোপানটা ছিল করোনার আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এবং ছড়িয়ে দিয়ে আমার পরিযায়ী শ্রমিক ভাইদের, হিন্দু মুসলমান উভয়কে, বহু মানুষকে মেরে দিয়েছিল, বহু বডি লোপাট করে দিয়েছিল। রেল লাইনের ধারে রাত্রিবেলায় 200-300 কিলোমিটার হেঁটে আমার ক্লান্ত শ্রমিক বন্ধুরা, হিন্দু মুসলমান উভয়ে, তারা ঘুমিয়েছে রাত্রেবেলা, তার উপর রেলগাড়ি চালিয়ে দিয়েছে। এইভাবে ওরা বহু মানুষকে, মূল নিবাসী মানুষকে ধ্বংস করেছিল। ফলে আজকে 2025 সাল যখন হিন্দু রাষ্ট্র ঘোষণার অন্তিম মুহূর্ত, শেষ মানে শুরুর মুহূর্ত, অন্তিম বলবো না, এটা শুরুর মুহূর্ত, এই সময় হিন্দু রাষ্ট্রের প্রতীক যে কি, হিন্দু রাষ্ট্রের প্রতীক মানে হিন্দু রাষ্ট্রের মূল নিবাসী মানুষ, SC ST OBC মানুষকে মানুষ হিসেবে ধরা হবে না। প্রায় 1,500 মানুষকে আজকে নির্মমভাবে হত্যা করা হলো, সেখানে ভগবান ঠাকুরের নাম করে। হ্যাঁ, এবং 1,500 আমি এই কারণে বললাম যে ভারতবর্ষের সবচেয়ে বড় হিন্দু দৈনিক হিন্দি দি ভাস্করেও তাই বলেছেন, 1,500 লোকের কোনো খবর পাওয়া যাচ্ছে না। হতে পারে এটা আরও অনেক। এই মানুষগুলোকে গ্রামগঞ্জ থেকে ধর্ম জাগিয়ে দিয়ে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে ঠাকুর দেবতার নাম করে নৃশংসভাবে তাদের হত্যা করলো। এবং আমার মুসলিম ভাইরা, আমার বিশ্বনবীর সন্তানরা সেই সময় বুক দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেছে। তারা মাজার হোক, দরগা হোক, মসজিদ হোক, যে কোনো যা যতটুকু পেরেছে তারা খুলে তাদের আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে, বাঁচিয়েছে। এক্ষেত্রে আমি বলবো, আমি যে